বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব 2024-25 অর্থ বছরের বাজেটে কোম্পানির করের হারে কোনো পরিবর্তন হয়েছে কিনা। অর্থাৎ 2024-25 অর্থ বছরের বাজেটে কোম্পানির করের হারের নাকি পরিবর্তন হয়েছে, ট্যাক্সের হার নাকি কিছু কিছু ক্ষেত্রে কমানো হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে। আসলে কোন হেডে কমানো হয়েছে এবং কোন হেডে বাড়ানো হয়েছে সেই বিষয়টুকুই আমরা শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সম্মানিত সুধী, আমরা চলে যাই উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন, সেটা হলো কোম্পানির হারের কতটুকু বাড়লো বা কমলো সেই বিষয়টুকু আমরা শেয়ার করার চেষ্টা করি। তাহলে দেখেন সম্মানিত সুধী, কোম্পানির কর হার বলা হয়েছে শর্ত সাপেক্ষে কোম্পানির কর হার নিম্নরূপ করার প্রস্তাব করা হয়েছে। কি কি প্রস্তাব করা হয়েছে? আগে অর্থাৎ যে আমরা বলতাম 27.5%, সেটা কাদের জন্য ছিল সেটা আমরা একটু শেয়ার করি। আয়কর আইনে সংজ্ঞায়িত কোম্পানি সমূহের মধ্যে যারা পাবলিকলি ট্রেডেড নয়, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি, এরকম কোম্পানির ক্ষেত্রে কর হার ছিল শর্ত সাপেক্ষে 27.5, সেটা এখন কমিয়ে করা হয়েছে 25%। তবে এই 25% করার পেছনে কিছু যুক্তিসঙ্গত শর্ত রয়েছে, শর্তগুলো আমরা পরে বলছি। আচ্ছা, খতে বলা রয়েছে একক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে শর্ত সাপেক্ষে 22.5 থেকে করা হয়েছে 20%। এবং গতে বলা রয়েছে পরিশোধিত মূলধনের নির্দিষ্ট পরিমাণের অধিক শেয়ার আইপি অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির জন্য কর হার শর্ত সাপেক্ষে 22.5 থেকে 20% করা হয়েছে। অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে যারা হস্তান্তর করেছে সে সকল তালিকাভুক্ত কোম্পানির জন্য কর হার 22.5 থেকে 20% করা হয়েছে। শুধুমাত্র সমবায় সমিতির জন্য কর হার 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। অর্থাৎ একটার ক্ষেত্রেই ট্যাক্সের হারটা বাড়ানো হয়েছে, সেটা হলো সমবায় সমিতির ক্ষেত্রে। এবং এই সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য শর্তগুলো কি? এক্ষেত্রে সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে 5 লক্ষ টাকার অধিক ও বাৎসরিক সর্বমোট 36 লাখ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে। তার মানে একক লেনদেনে 5 লক্ষ টাকার বেশি হলে ব্যাংকিং ট্রান্সফার করতে হবে, এবং বাৎসরিক যে আপনার 36 লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় এবং বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তাহলে এই শর্তগুলো এবং আরও কিছু উৎসে কর কর্তনের যে ব্যাপারগুলো রয়েছে, উৎসে করের রিটার্ন দাখিল, আপনার স্যালারি থেকে উৎসে কর কর্তন, অফিস রেন্টের উৎসে কর কর্তন, আরও যে কমপ্লায়েন্সগুলো রয়েছে সেই কমপ্লায়েন্সগুলো মোটামুটি করলেই আশা করা যায় যে আপনার কোম্পানির ক্ষেত্রে কর হার যেটা 27.5 ছিল সেটা 25% সুযোগটা পাবেন। যাদের এক মালিকানার ক্ষেত্রে যেটা 22.5 ছিল সেটা 20%-এর সুবিধা পাবেন, এবং আইপিওর মাধ্যমে যারা হস্তান্তর করে যাদের 22.5 ছিল তারা 20% এই সুবিধাটা পাবেন। তাহলে সম্মানিত সুধী, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে কোম্পানির কর হার কোন কোন শর্তে কমানো হয়েছে, কোন কোন শর্তে অর্থাৎ কোন কোন কোম্পানির জন্য কমানো হলো, কোন কোন কোম্পানির জন্য বাড়ানো হলো, এই বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করলাম। যাই হোক সম্মানিত সুধী, এটা হচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। এর পাশাপাশি আমাদের ফিনান্স বিলে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, সেটা ধারা ওয়াইজ এবং আপনার শিডিউল ওয়াইজ। এটা আমরা আলাদা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব, তবে একটা ভিডিওতে কভার করা কখনোই সম্ভব হবে না। আমরা একটা আলাদা আলাদা শর্ট ভিডিও দিয়েই দেখানোর চেষ্টা করব যে কোন ধারাতে কোন কথাটুকু পরিবর্তন হয়েছে। যেমন একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনার ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ ভাড়া খাতে আয়ের যে সেকশনগুলো ছিল আয়কর আইন 2023, সেখানে পুরোটাই পরিবর্তন হয়েছে। আপনার এই যে ফিনান্স অ্যাক্ট 2024, এই 24-এ পুরোটাই রিপ্লেসমেন্ট হবে। অর্থাৎ 2023 সালের আয়কর আইনে যে ইনকাম ফ্রম রেন্টের যে পুরো সেকশনগুলো ছিল সেইটা পুরোই রিপ্লেসমেন্ট হবে 2024 সালের আপনার ফিনান্স বিলের যে ইনকাম ফ্রম রেন্টের যে পরিবর্তন সেগুলো দিয়ে, অর্থাৎ পুরোটাই রিপ্লেস হয়ে যাবে। এরকম অনেক বিষয়গুলো রয়েছে, কিছু কিছু সেকশন বাতিল করা হয়েছে, সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। যাই হোক সম্মানিত সুধী, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে সম্মানিত সুধী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।